অস্ট্রেলিয়ার মহিলা দল এসএসের ওডিআই সিরিজ নিজেদের নামে করে নেওয়ার পর কিন্তু টি-20 সিরিজটাও নিজেদের নামে করে নিয়েছে এবং কালকে যেভাবে দুর্ভাগ্যবশত ইংল্যান্ড মহিলা দল 6 রানের ব্যবধানে টি-20 এসএস হেরে গেছে, অর্থাৎ পরপর দুটো সিরিজে দুটো হেরে গেছেন। হোয়াইট ওয়াশ হওয়া বাকি আছে টি-20 সিরিজে। বাকি অস্ট্রেলিয়ান মহিলা দল কালকে যেভাবে ইংল্যান্ডকে চেস করার জন্য রান দিয়েছিল, ইংল্যান্ড কিন্তু পুরোপুরি চেস করেও নিয়েছিল। দুর্ভাগ্যবশত বৃষ্টি আসে এবং বৃষ্টির কারণে ডাকওয়ার্ড লুইস বা ডিএলএস সিস্টেম কাজে লেগে যায় এবং অস্ট্রেলিয়ান মহিলা দল 6 রানের ব্যবধানে কিন্তু তাদের টি-20 সিরিজ জিতে নেয়, অর্থাৎ 2-0 ব্যবধানে এখনও সিরিজের একটা ম্যাচ রয়েছে। তো প্রথম থেকে বা শুরু থেকে শুরু করতে গেলে দেখতে গেলে ওডিআই সিরিজ থেকে ইংল্যান্ডের পেছনে দুর্ভাগ্যটা এমনভাবেই লেগে আছে, যেটা সিরিজের দ্বিতীয় নম্বর অর্থাৎ অ্যাশেজের দ্বিতীয় নম্বর সিরিজ টি-20 সিরিজ, যেটাও কিন্তু অস্ট্রেলিয়ার নামেই চলে গিয়েছে। ইংল্যান্ডের মহিলা দল কালকে পুরোপুরি চেষ্টা করেছিল এবং বিশেষ করে কালকে শেষের দিকে যেভাবে হিথার নাইট 43 রানে নট আউট থাকে এবং 4 উইকেট ডাকওয়ার্ড লুইসের 4 উইকেট পড়ে গেলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়। তো ডাকওয়ার্ড লুইস যেভাবে লেগেছিল এবং ইংল্যান্ড যেভাবে 6 রানের ব্যবধানে ম্যাচটা হেরেছে, এটা ইংল্যান্ডের জন্য একটা হতাশাজনক হার, যেটা ইংল্যান্ডের মহিলা দল বা সমগ্র ইংল্যান্ডের যারা ক্রিকেট ভালোবাসে তারা কিন্তু এই সিরিজটা ভুলে যাওয়ার মতো নয়। এটা একটা চিরস্মরণীয় সিরিজ হয়ে ইংল্যান্ডের সমস্ত ফ্যানদের মনে রয়ে যাবে। বাকি হয়তো অস্ট্রেলিয়া যেভাবে শুরু করে সেরকম শুরু কিন্তু কালকে অস্ট্রেলিয়ার মানে আমরা দেখতে পাইনি। অস্ট্রেলিয়ার তরফ থেকে একমাত্র ব্যাটার যে রয়েছে তালিয়া ম্যাকগ্রাথ, যে 48 নট আউট থেকে, বেথ মনি 44 এবং গ্রেস হ্যারিস 35 রানে নট আউট থাকে। অস্ট্রেলিয়া 185 রান করে 5 উইকেট হারিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার তরফ থেকে ইন্ডিভিজুয়াল রানের মধ্যে এই তিনজনই অর্থাৎ তালিয়া ম্যাকগ্রাথ, বেথ মুনি এবং গ্রেস হ্যারিস এরা তিনজনই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হাইয়েস্ট রান স্কোরার হয়। বাকি বাদ অস্ট্রেলিয়ার তরফ থেকে যে ডমিনেন্স আমরা দেখতে পাই কালকের ম্যাচে, সেই ডমিনেন্স মিস ছিল, অর্থাৎ 19.2 ওভার খেলার পরও ইংল্যান্ডের কিন্তু 4 উইকেটের পরে ইংল্যান্ড সেখানে 6 রানের ব্যবধান অর্থাৎ 168 রান কিন্তু তারা করে নেয়। ডাকওয়ার্ড লুইস নিয়ম মানে ওভার কম, রান কম, আবার কোনো কোনো ক্ষেত্রে রান কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, অস্ট্রেলিয়া কালকে তাদের সিরিজ জিতেছে, টি-20 সিরিজ, অ্যাশেজের ওডিআই সিরিজ এবং রইল বাকি টেস্ট, যেটা একটা টেস্ট ম্যাচের অ্যাশেজ আছে এবং সেটাও অস্ট্রেলিয়া আশা করি খুব আশা নিচে বা খুব সাধারণভাবে নিজেদের নামে করে নেবে। এইটাও পুরো অস্ট্রেলিয়ার উপর নির্ভর করছে তাদের পারফরমেন্সের উপর। বাকি বা ইংল্যান্ডের তরফ থেকে চার্লি ডিন 28 রান দিয়ে 2 উইকেট, ফ্রেয়া ক্যাম্প 21-এ 1 এবং সোফি এসিলেস্টন 33 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। ইংল্যান্ড যখন রান চেস করতে নামে ইংল্যান্ডের তরফ থেকে ড্যানি ওয়েট হজ 52, হিথার নাইট 43-এ নট আউট, সোফিয়া ডাংলি 32 রান করে। অস্ট্রেলিয়া যেরকম পারফরমেন্স দিয়েছে তিন মূর্তি, ইংল্যান্ডের তরফ থেকে কিন্তু সেই তিন মূর্তি পারফরমেন্স দিয়েছে এবং তাদের মধ্যে একজন যদি আর একটা বল কম খেলতো বা একটা বল কম ডট করতো, অর্থাৎ 6 রান বেশি হয়ে যেত, তাহলে কিন্তু ইংল্যান্ড ম্যাচটি জিতে যেত খুব ইজিলি। বাকি অস্ট্রেলিয়ার তরফ থেকে দেখতে গেলে মেগান সুট 32-এ 2, অ্যানাবেল সুদারল্যান্ড 21-এ 1 এবং কিম গার্থ 31 রান দিয়ে 1 উইকেট নেয়। তালিয়া ম্যাকগ্রাথ টি-20 সিরিজের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় এবং এখনও একটা ম্যাচ বাকি আছে, যেখান থেকে আমরা ইংল্যান্ডের কামব্যাক দেখলেও কি না দেখলেও কি সেরকম একটা সম্ভাবনা চলে আসে। তো অস্ট্রেলিয়া 185 রান করে, অর্থাৎ 186 টার্গেট দেয়, 5 উইকেট হারিয়ে। ইংল্যান্ড 168 রান করে, 4 উইকেট হারিয়ে 19.1 ওভারে অস্ট্রেলিয়া টি-20 সিরিজে নিজেদের নামে করে নেয় এবং অ্যাশেজের দ্বিতীয় নম্বর সিরিজ অস্ট্রেলিয়া জিতে গেছে। তৃতীয় নম্বর সিরিজ জেতার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাকি বাতাদের জন্য এতটুকুই, কাল ঠিক আবার দেখাবে এই সময়।